গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তারপর আমার প্রথমগুলো সব মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। তো সকালে চা দুধ খাওয়া হলো। আচ্ছা আচ্ছা, এবার চুপ করো, আমি বলে নিই, তারপর তুমি বলবে আবার। হ্যাঁ, আর ওদিকে ভাত ডাল চাপিয়ে এসছি, একটু করে বিছানা গোছাচ্ছি আর একটু করে রান্নার দিকে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি কি রান্না করছি আমরা দেখাচ্ছি। রান্নার ফাঁকে একটু চিড়ের পোলাও করে নিয়ে এলাম, মাম্মা আর আমি খাবো সকালের টিফিন। দেখো এবার ঘর মুছবো, সব নিয়ে এসেছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। মাম্মাম নামো একটু। হয়েছে ধনেপাতার চাটনি, এখন শীতকাল তো ধনেপাতার চাটনিটা প্রতিদিনই হয়। মামামের বিট ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে এদিকে উচ্ছে ভাজা, পেঁপে গাজর দিয়ে ডাল, আর হচ্ছে ডিম আলু কষা। চলো আমি ঘরটা মুছে স্নান টান করে নিই। তার আগে মামাম একটা কলা খাবে, তাই তো? নাও ধরো। আগে কলা খাও, বিকালে চিপস। চলো আসো। আজকে খাচ্ছে ম্যাগি। উঠেছি অনেকক্ষণই, এখন বাজে 6টা, 5টা নাগাদ ওঠা হয়েছে। রেডি হলাম একটু ডাক্তার কাছে, মাম্মামকে নিয়ে যাব, কারণ মামামের সারা গায়ে র্যাশের মতো কি উঠছে, তার জন্য একটু দেখাতে যাব। ওই জন্যই যে ওটা র্যাশ না অন্য কিছু, ডাক্তার যা ওষুধপত্র দেবে সেগুলো করব। তো ওই জন্যই রেডি হয়েছি। মাম্মাম খেলে পরে তারপর আমি যাব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন রং পেন্সিল নিয়ে আঁকাঝোঁকা করছে। আর সঙ্গে কি করেছে দেখি, এই দেখো পায়েও রং করেছে। মার হবে, দাঁড়া না তোর। বিছনা বালিশের অবস্থা দেখেছো, লাট করে রাখাই আছে, কারণ ডাক্তার কাছে গেছিলাম, তো ডাক্তার বললো ওটা ভিটামিন এ অয়েলের জন্য অভাবে ওই বাচ্চাদের চামড়া তো এমনি ড্রাইনেসটা থাকে, তার মধ্যে শীতকাল, তো ওই জন্য ভিটামিন এ অয়েল দিল, একটা লোশন দিল মাখাবার জন্য, একটা ওষুধ দিয়েছে, তো ওই খাওয়াতে বললো। আর সেরকম কিছু না। আর তাছাড়া এই তো বাড়িতে এলাম, অনেকক্ষণই হয়ে গেল। মাম্মাম একটু রং ঠং করছিল, আর আমি একটু কাঁথা সেলাই ঠেলাই করছিলাম। দেখো এখানে ঢালাও পড়ে রয়েছে, কাল আবার গোছাবো। আর আজকে পাচ্ছি না, মাম্মামকে ভাতটা খাইয়ে নিই। ওদিকে ডাল আর আলুর দমটা বসিয়ে এসেছি, এই যে। তো এটা গরম হোক, মাম্মামকে খাইয়ে দিই, কারণ 8:30 তো বেজে গেছে, মাম্মামের খাওয়ার টাইম হয়ে গেছে। তারপর আমি বাকি কাজকর্মগুলো করব। আর আমরা খাবো আজকে মুড়ি, এই কষাটা থাকবে, কষা দিয়ে মুড়ি খাবো। ভেবেছিলাম প্রথমে একটু রুটি করব, তো ভেবেছিলাম প্রথমে রুটি বানাবো, তো টাইমে তো পারলাম না, কারণ এলামই সন্ধ্যের দিক করে, ওই জন্য আর ইচ্ছা করলো না রুটি করতে। মুড়ি দিয়েই খাওয়া হবে আজকে, আর ডাল আর এই দিয়ে খাওয়া হবে। আর মামামের ভাত আছে, মামামকে খাইয়ে দিচ্ছি। তো চলো পরে আবার কথা বলছি, এখনকার মতো টাটা। খাইয়ে দাইয়ে আর টাইম পাবো না ভিডিও করার, তার জন্য এখনই ভিডিও করছি। লাস্ট আজকে 31 ডিসেম্বর। আশা করি তোমরা অনেকেই পিকনিক করেছো। তো আমার পিকনিক আজকেও নেই, কালকেও নেই। তা তোমরা কারা কারা পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে। এবার তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সামনের বছরটা খুব ভালো করে সুন্দর করে সবার জীবন কাটুক। আনন্দে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাকেও আশীর্বাদ করো যেন আমিও এগিয়ে যেতে পারি। তোমরা ভালোবাসা দিও, মাম্মামকে আশীর্বাদ করো যেন মাম্মামও সুস্থ থাকে, ভালো থাকে, আরও বড় হয়, ভালোভাবে কাটাতে পারি আমরাও। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।